আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি এক্সপ্রেস মিডিয়া 24x7-এ অন্য একটি প্রতিবেদন নিয়ে। আজকে 13ই ফেব্রুয়ারি। আপনারা জানেন গতকাল 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে কিন্তু নির্বাচন হওয়ার কথা ছিল এবং যথারীতি নির্বাচন হয়েছে। এখন এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হয়নি। এই নির্বাচনী কর্মকাণ্ড থেকে আওয়ামী লীগকে বহিষ্কার করা হয় এবং যেমনটা আমাদের কাছে খবর আছে, আওয়ামী লীগকে বাদ দিয়েই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটা খালেদা জিয়ার পার্টি, কিছুদিন আগে খালেদা জিয়া উনি মারা যান। খালেদা জিয়া মারা যাওয়ার পরে ওনার ছেলে তারেক রহমান গত 17 বছর ধরে উনি আমেরিকাতে ছিলেন এবং খালেদা জিয়া মারা যাওয়ার পরে উনি পুরোপুরিভাবে সেখান থেকে বাংলাদেশে ফেরেন এবং বাংলাদেশ রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। কিছুদিন আগেই খালেদা জিয়া মারা গেছে, 1 মাস 1.5 মাস এরকম কিছু একটা টাইম হয়েছে হয়তো। তার মধ্যে নির্বাচনী অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই নির্বাচনী অনুষ্ঠানে বাংলাদেশের যে সবথেকে বড় রাজনৈতিক পার্টি আওয়ামী লীগ, যেটাকে শেখ হাসিনার পার্টি বলা হয়, সেই আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আওয়ামী লীগকে এক প্রকারভাবে বহিষ্কার করা হলো। এবার আমাদের কাছে যে খবরগুলো আসছে সেখানে জানা যাচ্ছে যে গতকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু ভোটদানের যে পার্সেন্টেজ, যে ভোটদানের শতাংশ, সেই হিসাবে দেখতে গেলে ভোটদানের পার্সেন্টেজ কিন্তু ছিল সকাল 11টার দিকে 14 পয়েন্ট সামথিং এবং 12টা 1টা 2টো এই সময়টা নাগাদ তখন কিন্তু মানে হায়েস্ট ভোট দানের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 32%। বাংলাদেশের সাধারণ নির্বাচন হয়েছে এবং সেখানে আমরা জানি এখন প্রায় 1 বছরের কিছু বেশি সময় ধরে কিন্তু আওয়ামী লীগ সরকার নেই সেখানে। শেখ হাসিনাকে বহিষ্কার করা হয়, তাকে সরিয়ে দেয়া হয়। তার সরকার পতনের পরে কিন্তু মোহাম্মদ ইউনূস তাকে বাংলাদেশের এন্ট্রিম গভর্নমেন্টের প্রধান হিসাবে রাখা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস 1 বছরের কিছু বেশি সময় ধরে উনি কাজ করছেন এবং এরই মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচন হলো গতকাল 12ই ফেব্রুয়ারি এবং সেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। কোনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আর থাকতে পারবে না, নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই জন্য আওয়ামী লীগকে বাদ দেওয়া হলো এবং আওয়ামী লীগকে বাদ দিয়েই কিন্তু নির্বাচনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। তবে এই নির্বাচনের যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণভাবে সকলের চোখে পড়ছে, বহির্বিশ্ব যেটা নিয়ে খুব ইন্টারেস্ট গ্রো করছে, সেটা কিন্তু পার্সেন্টেজ অফ ভোটার, মানে ভোট দানের পার্সেন্টেজ। এটা কিন্তু ভীষণভাবে নজরে আসার মতো। গতকাল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু ভোটদান হয়েছে 32%, দ্যাট ইজ ম্যাক্সিমাম। তো বাকি এতগুলো যে মানুষ ভোট দিলেন না, তারা কেন দিলেন না ভোট, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনার কাছে বড় প্রশ্ন, আমাদের কাছে বড় প্রশ্ন। তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে বাকি মানুষ কেন ভোট দিতে এলেন না বা কেন এই নির্বাচনী অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করলেন না। এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা পাবো, নিশ্চয়ই পাবো। অপেক্ষা করুন। আর আপনাদের কি মনে হচ্ছে দর্শক, যে কেন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রম হয়েছে সেখানে কিন্তু ভোটদানের পরিমাণ এত কম কেন? কি কারণ থাকতে পারে এটার পেছনে? কেন বাংলাদেশের নির্বাচনের ভোটদানের
পার্সেন্টেজ 32% এসে থেমে গেল। বাকি মানুষ কেন ভোট দিলেন না, কেন দিতে চাইলেন না? আপনাদের কি মনে হচ্ছে দর্শক? আপনারা কমেন্ট করে জানান। ইতিমধ্যেই তারেক রহমান উনি সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছেন এবং সম্ভবত উনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। 13ই ফেব্রুয়ারি 2026 সকাল 11টার আপডেট অনুযায়ী উনি কিন্তু ম্যাজিক ফিগার ক্রস করে গেছেন। অর্থাৎ 300 সিটের মধ্যে 299টা সিটে ইলেকশন হয়েছে, নির্বাচন হয়েছে এবং তার মধ্যে 151টা সিট কিন্তু অলরেডি ক্রস করে উনি 160টা সিট পেয়ে গেছেন ইতিমধ্যে। এইরকমটাই জানা যাচ্ছে। নিঃসন্দেহে এটা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছেন তারেক রহমান জিয়া এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান জিয়া সম্ভবত উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। নরেন্দ্র মোদী বাংলাদেশের তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভেচ্ছা জানানোর সাথে সাথে উনি এই বার্তাও দিয়েছেন যে দুই দেশের মধ্যে উন্নতি সাধনে বিভিন্ন প্রকল্পে দুই দেশ একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করবে, এই রকমটাই আশ্বাস এবং প্রস্তাব কিন্তু উনি দিয়েছেন। বাংলাদেশে ইলেকশন হয়েছে, ইলেকশনে ভোট দান কিন্তু সেইভাবে হয়নি। 33% ভোট দান হয়েছে। কিন্তু কেন এই অবস্থা, কেন এই পরিস্থিতি তৈরি হলো, কেন মানুষ ভোট দিচ্ছেন না, এটা কেন হচ্ছে বা এটা তো হওয়ার কথা ছিল না। অ্যাটলিস্ট 50% তো ভোট পড়াই উচিত ছিল, তো সেটা কিন্তু হয়নি। তো সেই জায়গাটা আপনারা কি মনে করছেন যে কি কারণে এতগুলো মানুষ যারা ভোট দিলেন না বা নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন না, এর পেছনে কি কারণ থাকতে পারে? আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কমেন্ট করে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। দেখা হচ্ছে আগামী প্রতিবেদনে।